যদি আমার কোন বান্দাকে রাষ্ট্র ক্ষমতার চেয়ারে বসায় দেই, এই কথাটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম। কথাটা কার কথা? কার? এই কথা বলেন না কেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, আমি যদি আমার কোন বান্দাকে রাষ্ট্রনায়ক বানাই, রাষ্ট্র ক্ষমতায় যদি আমি আল্লাহ বসায় দেই, তাহলে আমার ওই বান্দা 7টা কার্যক্রম পরিচালনা করবে। এখন রাষ্ট্রনায়ক বানাতে চাইতে গেলে রাজনীতি করার দরকার আছে না নাই? যেরকম রাজনীতি করার দরকার আছে না নাই? রাজনীতি যদি না করে সারাদিন যদি মসজিদের মধ্যে পড়ে থাকেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সারা জীবন কিয়ামত পর্যন্ত যদি মসজিদের মধ্যে জিকির করতে থাকেন, তাহলে কি আপনি কখনো কোনোদিন রাষ্ট্রনায়ক হতে পারবেন? তাহলে রাষ্ট্রনায়ক হতে গেলে রাজনীতি করাই লাগবে। আর এখন এক শ্রেণীর মানুষ বলতে যে আমরা মৌলবীরা নাকি ধর্ম ব্যবসা শুরু করে দিয়েছি। এই কথা বললেই হুজুরদের দোষ। কথাটা কে বলেছে? কথাটা কে বলেছে? এখন আল্লাহ বলেছে, তাহলে আল্লাহ দোষ দাও, আমাদের হুজুরদের দোষ দেওয়ার দরকার নেই। আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন আমি যখন কোনো বান্দাকে রাষ্ট্রনায়ক বানায় দেই, ওই বান্দারা ক্ষমতা পাওয়ার পরে 4টা কাজ করে। কয়টা? 1 নম্বর কাজ, নামাজের বিল তারা বাধ্যতামূলক সংসদে পাস করাবে। না না সুবহানাল্লাহ, কালকে সকালে কই কি করবে? 1 নম্বর বিল পাস করবে যে নামাজ বাধ্যতামূলক পড়াই। আমি হুজুর সারাদিন সারা রাত যদি ওয়াজ করি, ভাই নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, পড়লেন না। আর যদি ওই দিক থেকে রাষ্ট্রীয়ভাবে গভর্নমেন্ট থেকে সংসদ থেকে একটা আইন পাস করে দেওয়া হয়, ফজরের নামাজ না পড়লেই 5000 টাকা করে জরিমানা। রাত্রে যখন ঘুমাবেন বউকে বলবে সকিনার মা রাত 4টা বাজার আগে আমারে ডাকি দিস। তার মানে হলো রাষ্ট্র ক্ষমতা আল্লাহর কোরআন দরকার আছে না নাই? ওয়াতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, মানুষ চুরি করতে পারবে না, ভিখারি থাকবে না, অভাবী থাকবে না, দরিদ্র দুস্থ মানুষ থাকবে না। হযরতে খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আমলে, তিনিও তো মুসলিমদের খলিফা ছিলেন, তিনি যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত করেছিলেন। আর আমাদের বাংলাদেশে সুদ ভিত্তিক অর্থনীতি প্রচলিত আছে না নাই? আছে। জোরে কোন আছে না নাই? হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যাকাত ভিত্তিক অর্থনীতি পরিচালনা করেছিলেন। আমার ভাইরা, তিনি যখন যাকাতের টাকা নেওয়া শুরু করলেন, একটা মানুষ নোংরা কাপড় পরিধান করে যাকাতের কিছু স্বর্ণ রৌপ্য কিছু দিরহাম কিছু দিনার কয়েকটা টাকা পয়সা একটা তপলার মধ্যে নিয়ে ঘুরছেন, মদিনার অলিতে গলিতে ঘুরছেন। দেখেন দেখেন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে কি সুবিধা পাবেন দেখেন। সম্পদ নিয়েছেন, যাকাতের অর্থ নিয়েছেন, টাকা পয়সা নিয়েছেন, নিয়ে একটা প্যাকেটের মধ্যে নিয়েছেন, নিয়ে ঘুরছেন, বলতেছেন যাকাত কে নেবে, যাকাত কে নেবে। যাকাত নেওয়ার লোক গোটা মদিনায় খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ, কালকে সকালে কানে বইয়ের কানের গোড়ায় পড়লে আজকে থাক। ওই যে মুরব্বি মুরব্বি মুরব্বি, বসেন 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 বসেন, বৈশা যান, পেশাব করা লাগবে। এই তো 12টা বেজেই গেছে, আমি তো দোয়া করে দেবো। আপনি উঠতেছেন কেন? উঠলে কিন্তু আমি দোয়া করে দেবো। হাসপাত ভাই লোক ওঠাউঠি করলে কিন্তু দোয়া করে দেবো। কত কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি কিন্তু কোরআন নিয়ে বসেছি আপনাদের কিছু দেওয়ার জন্য। আপনারা যে উঠে একটা বিশৃঙ্খলা তৈরি করেন, আমার কিন্তু কলিজায় কষ্ট লাগবে। মুনাফিকির রোগ আপনার মধ্যে আছে কিনা আপনাকে চেক করার দরকার আছে না নাই? চেক করেন চেক করেন চেক করেন, জীবনটা মিলান। ভাইয়েরা আমার লক্ষ্য করুন, হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি সময় একজন মানুষ যাকাতের সম্পদ নিয়ে, যাকাতের অর্থ সম্পদ নিয়ে গোটা মদিনা নগরে ঘুরে ঘুরে বলছেন যাকাত কে নেবে, যাকাত কে নেবে, যাকাত কে নেবে। যাকাত খাওয়ার মতো লোক নেই, যাকাত নেওয়ার মতো লোক নেই। লোকটা শ্রান্ত হয়ে বসে আছে, একটা বট গাছের ছায়ার তলে বসে পড়লো। অনেক 3 দিন থেকে ঘুরতে, যাকাত দেওয়ার মতো মদিনায় কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকটা সেখানে একটু বিশ্রাম করলো, শুয়ে পড়লো। কিছুক্ষণ পরে আল্লাহর আর এক বান্দা আসলো। তিনিও দেখতেছেন চটের মধ্যে সালার বস্তা চটমট পড়ে আছে, কাপড় চোপড় নোংরা হয়ে গেছে। এই 2জন লোক
দুজনে কিন্তু ধনী মানুষ, লক্ষ্য করেন। এই 3 দিন থেকে ঘুরে ঘুরে বট গাছের ছায়ার তলে বসেছে একটু আরাম করার জন্য। এই লোক এসেছেন, এনেও কিন্তু ধনী ধনাঢ্য মানুষ, এর হাতেও একটা ব্যাগ আছে। এখন এই চিন্তা করছে পোশাক টোশাক নোংরা, ময়লা, কাপড় চোপড়, এই বুঝি জাকাত খাওয়ার পার্টি। চিন্তা করতেছে আমার যে জাকাতের অর্থ সম্পদ আমার কাছে আছে, যাক বাবা একজন লোক পাইছে, একে দিয়ে আমি একটু ক্লিয়ার হই, জাকাতের অর্থ সম্পদ দিয়ে আমি একটু বেঁচে যাই। এখন একে বলতেছে ভাই আমার কাছে কিন্তু জাকাতের, ওই যে লোকটা আসলো বটের কাছে যিনি শুয়ে আছেন তাকে এসে বলতেছেন যে ভাই আমি কয়েকদিন থেকে ঘুরতেছি মদিনায়, জাকাত খাওয়ার মতো লোক খুঁজে পাচ্ছি না, ভাই তোমাকে গরিব শরীফ মানুষ মনে হচ্ছে, তোমার বুঝে অর্থ করি নাই, জামা কাপড়ের পোশাক অবস্থা খারাপ, তোমাকে মনে হচ্ছে তুমি একটু দুর্বল মানুষ, এই জামা ব্যাগের মধ্যে অনেক জাকাতের অর্থ সম্পদ স্বর্ণ গহনা আছে, তুমি একটু নিয়ে আমাকে একটু মুক্ত করো তো ভাই। এখন উনি মুস্কে মেরে হাসতেছে আর বলতেছে তুমি কি আমাকে ফকিন্নির বাচ্চা মনে করো? সুবহানাল্লাহ কবেন না? বলতেছে তুমি কি আমাকে এই পোশাক আশাক দেখে মনে করছো যে আমার পয়সা কিচ্ছু নাই? আরে মিয়া তুমি কয়দিন থেকে ঘোরো, আমার এই ব্যাগের মধ্যে তুমি মনে করছো সেরা খাতা আর সেরা বালিশ টালিশ পড়ে আছে, দেখো সবগুলা স্বর্ণ মুদ্রা সোনার উপা নিয়ে ঘুরতেছি। আমি 3 দিন থেকে মদিনায় গলিতে গলিতে ঘুরেছি, জাকাত কে নেবে, জাকাত কে নেবে, জাকাত কে নেবে, মানুষের দ্বারা দ্বারে ঘুরেছি। 3 দিন পরে এখন এসে ক্লাস হয়ে শুয়ে পড়েছি, জাকাত খাওয়ার মতো লোক মদিনায় একটাও নাই। সুবহানাল্লাহ। চিন্তা করেন, তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত হয়ে গেলে কোন ভিখারি ভিক্ষুক থাকবে? থাকবে? এই সিটারেরা চোরেরা টাকাগুলা চুরি করে লুটপাট করে বিদেশে পাচার করতে পারতো? আরে ভাই এক দরবেশ 57,000 কোটি টাকা বিদেশে আল্লাহর ওলি পাচার করে দিয়েছে। কয় টাকা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরবেশকে চিনেন? দরবেশকে চিনেন? চিনেন? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কথা কর না কেন? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, আমরা পালাই না, পালাবো না, পালাবো না, যায় না তবু দেখা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা। কোন না কে রে ভাই? তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশ রে ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রীরা যখন ধরলো, দেখেন ওদের আবার বন্ধু কেমন জিনিস। আইন মন্ত্রীরা ধরার পরে দরবেশ কি সুন্দর করে ক্লিন শেভ করে ও পালানোর চেষ্টা করতেছিল। আইন মন্ত্রী আইনের লোককে যখন ধরছে বলতেছে আমার একাই নিবা কেন, আমার বন্ধুরে নিব না। বন্ধু কই? ওই হলো দরবেশ বাবা। ও দরবেশ চিনেনি, কথা বোঝেননি? বুঝি দরবেশ ধরলো, কথা কি বোঝা যায়? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশ বাবারে ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের তাই ফাটিয়েছে তাই আন্ডা। বোঝেননি? 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 কি সুন্দর সিলেটে যখন কলার পাতার মধ্যে শুয়েছিল, দেখেননি? দেখেননি? ফেসবুকে দেখেননি? সিলেটের মানুষ এমন সুন্দর করে মেহমানদারি করাইছে, পিটনের সুটে মারের সুটে আর বিসি নেই। কথা কর না কেন? এই লোকটা ইসলামের চূড়ান্ত দুশমন ছিল, মুসলমানদের চূড়ান্ত দুশমন ছিল। এই কালামানিক নাম ধরে মুসলমান ছিলেন, কিন্তু টাটকা মুনাফিক। কি ছিল? সিলেটের লোক মেহমানদারি ভালোই জানে, ঠিক কিনা কর? পলকের ঝলক গেল থামিয়ে নেটের শাখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। মানে পলক ওই যে মিনিটে মিনিটে ইন্টারনেট বন্ধ করে দিত। দেয়নি? 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 এই যুবকেরা কথা কও না কে? তোমরা তো রাতে বসে থেকে যখন রাবে কম্বলের মধ্যে ঢুকায় থেকে গুতাগুতি করে এমন একটা ধাক্কা মারো, এক ধাক্কায় চলে গেছে দিনাজপুরে বিরল। ওখান থেকে যখন এক মহিলা ধাক্কা মারছে, এক ধাক্কা ঢুকে গেছে সিরাজগঞ্জের এই আরিয়ামহ। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? ঠিক কিনা?
যুবক খুশি হয়ে গেছে, কাম যারাই করতেছে। ওই যে বলে না যে আমার ছেলে, আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার 20,000 দেওয়া লাগে, ওর ছেলে দেওয়া লাগে 10,000, ও মেয়ের দেওয়া লাগে 10,000। দুই বন্ধু গল্প করছে, কেরে তোর মেয়ের খবর কি? আমার মেয়ের জন্য 10,000 পাঠালো, তোর ছেলে আমার 20,000 দেওয়া লাগে। এখন বলতেছে আমার মেয়ে মিস কল দেয়, তোর ছেলে ব্যাক করে। কথা বোঝেননি? বোঝেননি? ওখানে ঘটনা প্যাঁচ আছে না নাই? কথা কি শুনতে কষ্ট হচ্ছে? কই গেলতে সংসদতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? আল্লাহর ওলিয়াকুল মদিনায় আছে, জিকির করতেছেন, তো উনি প্রতিদিন আবার 70-80 রাকাত নফল নামাজ না পড়লে ঘুমই ধরে না। কথা কয় না বাড়ি। আমার দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে যদি বড় আল্লাহর ওলি থাকে তাহলে দুইজন আছে। কমু কমু কমু। এক নম্বর হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর একটা হলো শামীম ওসমান, যারা সকালবেলা হলেই নাকি আগে নাই নামাজ খোঁজে। কি খোঁজে? তারপরে তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে দিন শুরু করে। আর শামীম ওসমান 70-80 রাকাত নফল নামাজ নাকি প্রতি রাতে পড়ে। আমি চিন্তা করি সর্বনাশ, তাহলে এর চেয়ে বড় আল্লাহর ওলি বাংলাদেশে আর কি থাকতে পারে? কথা বলে দেখেন, ঠিক কি না? লক্ষ্য করেন। কই আর মমতাজের তো যে গান রে বা, সংসদে কি বলবেন বলেন? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনুর দীপমণি আছে কারাগারে, পাপ করিলে পাপিয়ার ছাড়ে ভাই তারে। কই গেল সেই আরাফাতের ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির আর জাফর সারে জানি না কোথায় আছে, গোপন কি তারাও গেল মোদি দাদুর কাছে। ঠিক কি না? তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা, তাদের সারা দেশটা কেমন। কোথায় গেল এস আলমের কারি কারি টাকা, তাদের সারা দেশটা কেমন লাগে। কষ্ট হচ্ছে আপনাদের ভাইরা? লক্ষ্য করুন, তাহলে আমার মালিক আল্লাহ পাক যখন কোন রাষ্ট্র ক্ষমতা দান করবে, রাষ্ট্র ক্ষমতা পার করে 4টা কাম করবে। 1 নম্বর নামাজ প্রতিষ্ঠা করে দেবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজের আদেশ করবে, 4 নম্বরে খারাপ কাজের নিষেধ প্রদান করবে। তাহলে এই রকম মানুষকে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার দরকার আছে না নাই? ভাইরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন সুন্দর করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কি সুন্দর করে। আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ জানাচ্ছেন মুনাফিকরা সব চাইবে, নামাজ রোজা হজ যাকাত সব চাই, কিন্তু মুনাফিক আল্লাহর আইন জমিনে বাস্তবায়নে এটা মুনাফিক চাই। ওই রকম পাবলিক সিরাজগঞ্জে 2-4টা আছে না নাই? আমার ভাইয়েরা, বেগুন যারা খায় লক্ষ্য করে দেখবেন, বেগুন খাওয়ার কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু চুলকানি শুরু হয়। খাইতেও মজা, চুলকাতেও মজা। এখন আল্লাহর কোরআন যাদের ভালো লাগবে না, বোঝা যাবে বেগুন খাইলে যেমন চুলকানি শুরু হয়, আল্লাহর কোরআনের অ্যান্টিবায়োটিক ওষুধ যখন পড়ে মুনাফিক মার্কা মুসলমানের তখন চুলকানি বেড়ে যায়। মুনাফিকের রোগ কখনো রাখা যাবে না, কেননা মুনাফিক চলে যাবে একেবারে জাহান্নামের নিম্ন দেশে। আমার প্রিয় ভাইরা, একটু কান খুলে আজকে মাসটা শুনে যান। আপনার জীবনে মুনাফিক আছে নাকি একটু লক্ষ্য করা লাগবে। মুনাফিক আমরা জানি